দেখো আয়তন অপরিবর্তিত রেখে অবলিক প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন করে পরিবাহীকে টেনে n গুণ করলে এর রোধ কত হবে। তাহলে আমরা দুইটা সূত্র শিখছি না, একটা কি r প্রপোর্শনাল l প্রথম সূত্র, r প্রপোর্শনাল 1/a দ্বিতীয় সূত্র। ওকে, আচ্ছা এই দুইটা জিনিস পাইছি। তাহলে দেখো তো যদি আমরা টেনে যদি দৈর্ঘ্য বাড়াই তাহলে রোধ কি হবে, বাড়বে, রোধ বাড়বে। এখানে দুইটা কথা বলি, যে গত ক্লাসে যে কথাটা বলছিলাম মনে করো এটা হচ্ছে একটা পরিবাহী, একটু পার্থক্যটাকে মাথায় ঢোকাও তাইলে পরে মজা পাবা। এটা হচ্ছে একটা পরিবাহী, তো এই পরিবাহীকে আমরা মনে করো আরো বাড়াইলাম, দৈর্ঘ্য বাড়াইলাম, কত গুণ করছে, 3 গুণ করছে। এখন 3 গুণ, আগে দৈর্ঘ্য ছিল l, এটার দৈর্ঘ্য l, এটার দৈর্ঘ্য l, এটার দৈর্ঘ্য l, এটার দৈর্ঘ্য l, l কত গুণ হইছে, 3 গুণ হইছে। এটার রোধ কত, r, এটার রোধ r, এটার রোধ r। তাহলে টোটাল যে দৈর্ঘ্য হইল এটাকে যদি r প্রাইম দিই তাহলে এটার রোধ কত হবে, 3 গুণ হবে। কেন, কারণ l কত গুণ হইছে, 3 গুণ হইছে। আর আমরা কি জানি r প্রপোর্শনাল l। দেখো তো এখানে কি প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের পরিবর্তন হইছে, হয় নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হয় নাই। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কোনটা, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, দেখতে বৃত্তাকার পাই আর স্কয়ার, এটা হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এই জায়গাটা। তাহলে মনে করো একটা কলম তার পাশে আরেকটা কলম তার পাশে আরেকটা কলম বসাইলে এই ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে, হচ্ছে না, ক্ষেত্রফলের পরিবর্তন হচ্ছে না। দেখো এই যে এরিয়া, এরিয়া কিন্তু ঠিক আছে, এরিয়া কিন্তু ঠিক আছে, এবং আয়তন কি ঠিক আছে না। এটার আয়তন যদি v হয় তাহলে দুইটার আয়তন হবে 2v, তিনটার আয়তন হবে 3v, তাহলে আয়তন পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে একটা দৈর্ঘ্যের সাথে সিমিলার আরেকটা দৈর্ঘ্য যদি পরপর যুক্ত করতে থাকি তাহলে ক্ষেত্রফল একই থাকবে, দৈর্ঘ্য বাড়বে, আয়তন বাড়বে। কিন্তু এখানে প্রশ্ন একটু খেয়াল করো তো, আয়তন অপরিবর্তিত রেখে আয়তন বাড়তে পারবে না এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল সেক্ষেত্রে পরিবর্তন হবে। তাহলে কি করব, টেনে n গুণ করব, টেনে n গুণ। মনে করো এই হচ্ছে আমার তার পরিবাহী, এটাকে আমরা টেনে যদি লম্বা করি, এই টেনে যদি লম্বা করি, লম্বা হয়ে গেল, তাহলে পাশেরটা কি আগের মতো থাকবে, আগের থেকে মোটা হবে না চিকন হবে, চিকন হবে। তাহলে এই যে দেখো চিকন হয়ে গেল, এতটুকু মনে করো এই চিকন হয়ে গেল। তাহলে এটার ক্ষেত্রফল আর এটার ক্ষেত্রফল কি এক, এই জন্য আমি বলে দিছি তোমাদের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন করে। জিনিস তো একই, জিনিস তো একই, কারণ এটা কিন্তু আমি টান দিয়ে লম্বা করছি, তাহলে বাহির থেকে কোনো পদার্থ আমি এখানে যোগ করি নাই, এখান থেকেও কোনো পদার্থ আমি কেটে বাহিরে নেই নাই, তাহলে আয়তন আগের মতোই আছে। একটা রাবারের কথা চিন্তা করো, একটা রাবারকে আমি যদি টান দেই লম্বা হওয়ার সাথে সাথে পাশে দিয়ে চিকন হয়ে যাবে, ওই পাশে দিয়ে চিকন হয়েছে বলেই লম্বা হয়েছে, বা লম্বা হয়েছে বলেই পাশে দিয়ে চিকন হয়েছে। তার মানে কি আয়তন একই, আয়তন আগেরটাই আছে, তার মানে আয়তন অপরিবর্তিত থাকতে হবে এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পরিবর্তন হবে, সেক্ষেত্রে রোধ কেমন হবে এই জিনিসটা বইয়ে নাই, এটা বইয়ে আছে যে বারবার আয়তন পরিবর্তন হবে, দৈর্ঘ্য পরিবর্তন হবে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল একই থাকবে, তাহলে রোধ কত হবে, দৈর্ঘ্য যত গুণ হবে রোধ তত গুণ হবে। ক্লিয়ার? কিন্তু আমরা একটি স্পেশাল কেস করতে চাই। এই স্পেশাল কেসটা হচ্ছে যে আমাদের কাছে একটা তার থাকবে, কোনো অসুবিধা নাই, এই হচ্ছে আমাদের পরিবাহী তার, এটার ক্ষেত্রফল হচ্ছে a1 আর এটার দৈর্ঘ্য এখন কত, l1, l1। এটাকে আমরা টান দিব, টান দিয়ে লম্বা করে ফেলবো। তাহলে টান দিয়ে লম্বা করলে কি হবে, পাশে দিয়ে কি হবে, চিকন হবে, অবশ্যই চিকন হবে। টান দিয়ে ফেলছি, দৈর্ঘ্যে লম্বা করে ফেলছি, তো দৈর্ঘ্যে যে লম্বা হলো এই জিনিসটা কই থেকে আসছে, পাশ থেকেই তো আসছে, পাশ থেকে দৈর্ঘ্যে চলে আসছে, তাহলে বড় হয়ে গেছে। এখন কত গুণ হয়েছে জানি না, তাহলে আমরা ধরে নিলাম n গুণ হয়েছে। কিসের n গুণ, আগে যতটুকু দৈর্ঘ্য ছিল তার n গুণ। আচ্ছা এবার আমরা জানতে চাই তাহলে ক্ষেত্রফলটা কত হয়ে গেল, এটা আমি জানি না, এটা আমরা বের করব। আচ্ছা তাহলে আমার কন্ডিশন কি ছিল, আয়তন অপরিবর্তিত, তাহলে প্রথমটার আয়তন v1, পরেরটার আয়তনও কত হবে, v1ই হবে, সেম। তাহলে প্রথমটার আয়তন যদি v1 হয়, পরেরটাকে আমরা যদি v2 ধরি তাহলে দুইটা আয়তন একই। আয়তন মানে কি,
ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য, ক্ষেত্রফল ইনটু দৈর্ঘ্য। ক্লিয়ার? ক্ষেত্রফল আগেরটা কত? a1, আগেরটা দৈর্ঘ্য কত? l1, এর পরেরটার ক্ষেত্রফল কত? a2, তাহলে দৈর্ঘ্য কত হইছে? n ইনটু l1। এই দেখো n ইনটু l1। ক্লিয়ার? আচ্ছা, উভয় পাশ থেকে এবার l1 কেটে দাও, তার মানে a1 সমান n ইনটু a2, তাহলে a2 ইকুয়াল কত? a1 বাই n। তাহলে দেখো তো, পরবর্তীতে টানার পরে যখন চিকন হয়ে গেছে পাশে দিয়ে, ক্ষেত্রফলটা কি বাড়ছে না কমছে? কমছে। মাথায় ঢুকলো? তার মানে একটু বিষয়টা চিন্তা করো, দৈর্ঘ্যে n গুণ বেড়ে গেছে। তাহলে দৈর্ঘ্যে যে n গুণ বেড়ে গেল, এই n গুণ দৈর্ঘ্যটা আসলো কোথা থেকে? প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল থেকে। কারণ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল কতটুকু কমে গেছে? n গুণ। কমে কোথায় গেছে? দৈর্ঘ্যে। কথা বুঝছো? ওকে, তার মানে আমরা একটা জিনিস ক্লিয়ার করে ফেললাম যে দৈর্ঘ্যে যদি n গুণ লম্বা হয় তাহলে পাশে দিয়ে n গুণ ছোট হবে, n গুণ 1/n গুণ হবে। আচ্ছা, এখন এইটা যেই উপাদানের তৈরি, এটা একই উপাদানের তৈরি। কিভাবে? আগেরটাই তো টান দিছি, তাহলে উপাদান পরিবর্তন হয় নাই। তাহলে আমরা জানি যে আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে, একটা হচ্ছে টেম্পারেচার T আর একটা হচ্ছে উপাদান। উপাদান আপেক্ষিক রোধ। তাহলে আপেক্ষিক রোধ যতক্ষণ পর্যন্ত তুমি পদার্থের উপাদান পরিবর্তন করবা না, এতক্ষণ পর্যন্ত রোধ চেঞ্জ হবে না। মনে করো তামার তার আপেক্ষিক রোধ মনে করো 1.7 tan ইনভার্স 8 ওহম মিটার। তাহলে এটা তুমি কেটে ফেলো, গুঁড়া করে ফেলো, যেভাবেই করো, এটার আপেক্ষিক রোধ কখনোই পরিবর্তন হবে না, আর যদি টেম্পারেচার পরিবর্তন না করো। আচ্ছা, যেহেতু এখন আগের তারটাকে যেহেতু টান দিছি, তার মানে এটার আপেক্ষিক রোধ আর এটার আপেক্ষিক রোধ একই, কারণ উপাদান পরিবর্তন করি নাই। তা আপেক্ষিক রোধের সূত্র মনে আছে কত? Ra/L। লিখে দাও, Ra/L, Ra/L, R1 A1 L1, R2 A2 L2। R1 A1 মানে A1, L1 মানে L1, R2 বের করতে চাই, R2 ইনটু A2 মনে আছে কত? A1/n, A1/n। আর নিচে কি আছে? L2 মানে কত? n ইনটু L1, তাহলে n ইনটু L1। তাহলে উভয় পাশ থেকে L1 কেটে দিলাম, A1 কেটে দিলাম। ক্লিয়ার? R1 R2, একটু খেয়াল করো, n ইনটু n কত হলো? n স্কয়ার। এই পাশে নিয়ে আসো, n স্কয়ার ইনটু R1 সমান R2। তার মানে আমরা কি বলতে পারি যে কোনো একটা পরিবাহীকে আমরা যদি টান দিয়ে যদি লম্বা করি, তাহলে তার রোধ R2 হবে যত গুণ টান দিছি তত গুণ স্কয়ার ইনটু আগের রোধ, n স্কয়ার ইনটু R1, n স্কয়ার ইনটু R1। লিখছো? আচ্ছা, তার মানে কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নাও। তাহলে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে, যদি একই রকম মনে করো একই রকম পরিবাহীকে যদি আমরা বারবার বাড়াইতে থাকি, তাহলে পরবর্তীতে রোধ কত গুণ হবে? R সমান কত হবে? n ইনটু R1। যদি একই রকম বাড়াইতে থাকি, তাহলে যদি এরকম হয় যে এটাকে আমরা টান দিয়ে বাড়াবো কত গুণ? n গুণ। টান দিয়ে যদি n গুণ বাড়াই, তাহলে এটা রোধ কত হবে? n স্কয়ার ইনটু R1। তার মানে তোমাকে দেখতে হবে যে ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে বাড়াচ্ছে কিনা, আর একটা হচ্ছে আয়তন অপরিবর্তিত রেখে বাড়াচ্ছে কিনা। তাহলে আয়তন অপরিবর্তিত রেখে যদি টান দিয়ে বাড়িয়ে ফেলি, তাহলে হবে n স্কয়ার। n স্কয়ার কেন? এই জিনিসটা তুমি চাইলে হিসাবে মিলাতে পারবা। কিভাবে মিলাতে পারবা? দেখো, ক্ষেত্রফল অর্ধেক, মানে ক্ষেত্রফল ছোট হয়ে গেছে না, তো ক্ষেত্রফল ছোট হয়ে গেলে রোধ কত হবে? বাড়বে। কত গুণ বাড়বে? n গুণ। আবার দৈর্ঘ্য বড় হয়ে গেছে না, দৈর্ঘ্য বড় হয়ে গেছে, কত গুণ? n গুণ। সেক্ষেত্রে ওতে n বাড়ে, ওই n আর n গুণ করে কত হয়? n স্কয়ার হয়। প্রশ্ন লিখো।
ক্ষেত্রফল অপরিবর্তিত রেখে রোধ কত হবে? প্রাথমিক রোধ R1 20 ওহম। তার মানে এই হচ্ছে একটা তার, এই হচ্ছে আরেকটা, একই রকম এই হচ্ছে আরেকটা, 3 গুণ করলাম। তাহলে এটা 20 ওহম, এটা 20 ওহম, এটা 20 ওহম, টোটাল কত হবে? 60 ওহম। তার মানে পরবর্তীতে রোধ হবে n × R, কারণ ক্ষেত্রফল অপরিবর্তিত, আয়তন বেড়ে গেছে। ক্ষেত্রফল অপরিবর্তিত থাকলে n × R, তাহলে 3 গুণ করছে 3 × 20 60 ওহম। প্রশ্ন 2, কোন পরিবাহীর আয়তন অপরিবর্তিত রেখে এর দৈর্ঘ্য টেনে 3 গুণ করা হলো, এর রোধ কত হবে? প্রাথমিক রোধ হচ্ছে 20 ওহম। প্রাথমিক এই হলো একটা পরিবাহী, এই পরিবাহীটাকে আমরা টান দিয়ে 3 গুণ করে ফেললাম। ওকে, তাহলে রোধ কত হবে? n² × R1, n সমান 3, তাহলে 3² × R1, 3 স্কয়ার, তাহলে কত? 9 × R1, 9 গুণ হবে, আগেরটার 9 গুণ, তাহলে 9 × 20 180।